করে নিয়েছি। এখানে হচ্ছে কালো জিরা, লবণ আর হচ্ছে লঙ্কা আর হলুদ দিয়ে মাখিয়ে বড়া বানিয়ে নেবো। খুব সুন্দর করে এরকম করে মাখিয়ে নিয়েছি। ঠিক আছে, এই যে ঠিক আছে, চলো উল্টে দিই। এই দেখো উল্টে দিয়েছি এরকম করতে। এই যে ঠিক আছে, চলো একটা একটা করে সব ভেজে নিই। ভাই ভাত খেয়ে চলে গেছে কলেজে, আর আমি ঘরে চলে এসেছি। ঘরে এসে দেখো ঘরে বিছানা গুছিয়ে নিয়েছি, ঘর ঝাড় দিয়ে নিয়েছি, ঘরটা সুন্দর করে মুছে নিচ্ছি। আর কিছু জামা কাপড় আছে সেটাও বের করে নিয়েছি। আজকে বৃহস্পতিবার, তো মা বলেছে বৃহস্পতিবারে ঘট বসাবে, সেই জন্য সব আসরে ঘট বসাবে, তো সেই জন্য সব থালা বাসন, যত থালা বাসন ছিল সব বের করে নিয়েছি। এদিকে আমের শাঁকা থেকে শুরু করে তারপর যা যা লাগে আর কি সব মা সকালেই তুলে নিয়ে এসেছিলো। বাইরে কিছু জামা কাপড় ছিল যেগুলো ধোয়ার বাকি ছিল, সেগুলো ধরো আমি ধুয়ে দেখো মেলে দিয়েছি। আর মা কিছু জামা কাপড় মেলে দিয়েছে, মানে ধুয়ে মেলে দিয়েছে। ঠিক আছে, আর মার শাড়িটা একদিকে গুছিয়ে রেখে ওইখানে কিছু জামা কাপড় মেলে নিলাম। তারপরে ঠাকুরের থালা বাসন ধোবো। তো ঠাকুর থালা বাসন ধুতে গিয়ে দেখছি মাজার কিছু নাই, তো সেই জন্য ওই পাশ থেকে কি তুলবো সেটা তোমাদের একটু পরেই দেখিয়ে দিব। আর এখানে তোমাদের দেখাচ্ছিলাম টমেটো গাছটার মধ্যে একটু জল নেই, কিছু নেই, তো সেই জন্য দেখাচ্ছিলাম যখন জল দিতে হবে। ঠিক আছে, পরে জল দিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো ঠাকুরের কিছু জামা কাপড় সেটা মেলে দিয়েছি, তারপরে ঠাকুর থালা বাসন ধুয়ে নিচ্ছি। তার আগে দেখো কি তুলতে গেলাম সেটা চলো তোমাদের দেখিয়ে দিই। হয়তো লঙ্কা চারাগুলো তখন দেখানো হয়নি। দেখো লঙ্কা চারা এখানে, দেখো এখানে আছে একটা বড় গাছ হয়েছে, আর ওইটুকু গাছে দেখো ফুল হয়েছে, দেখেছো? এই দেখো। তো যাই হোক, আর এই দেখো মানে এই যে এক থোকা আছে, এখানে এক থোকা আছে, আর এখানে এক থোকা আছে, এটা তো বড়ো গাছ। আর এখানে দেখো এই গাছগুলো আছে, দেখতে পেয়েছি গাছগুলো। এগুলো এখন আমি তুলবো, কারণ এই দেখো এটা এখনো পাকেনি, দেখো। তো যাই হোক চলো তুলে নিই। তুলে থালা বাসন মাজবো ঠাকুরের। ঠিক আছে, এগুলো থালা বাসন মাজলে কী হবে তো পরিষ্কার হয় ভালো। তো চলো আপাতত এই আর লাগবে না, তুলে নিয়েছি। চলো দেখ, তো ওটা তুলে নিয়ে এসেছি। মা বলেছে এটা দিয়ে আর মাটি দিয়ে মাজতে, তাতে করে থালা বাসন ভালো পরিষ্কার হবে। সেই জন্য দেখো এটা দিয়ে থালা বাসনগুলো সুন্দর করে মেজে নেব। ভাত, আর এখানে সকালে বড়া ভেজেছি, সেই বড়া, আর এখানে সিম ভেজেছে যে। ঠিক আছে, আর এই যে লবণ। চলো খেয়ে নিই। বৃহস্পতিবার আমের শাঁকা, তারপর বেলপাতা, তুলসী পাতা, ঠিক আছে, এই যে সব তুলে নিয়ে এসেছি। এখানে দেখো ঠাকুরের থালা বাসন সব ধুয়ে নিয়ে এসেছি। আর ঠাকুরটা ওখানে না ডেকে ওইখানে দিয়েছি, কোনো এখানে ঘট বসা যাবে, এখানে ঘট বসাবো। আর এই যে এগুলো সব বের করে দিয়েছি, এগুলো এখন সুন্দর করে সব গুছিয়ে তারপরে ঠাকুরের পুজো দেবো। তো চলো স্নান করে নিয়েছি, পুজোটা দিয়ে নিই। ঠিক আছে, চলো। আর নিচে দেখো, এই দেখো আলপনা দিয়েছি। ঠিক আছে, সব জায়গায় দিয়েছি, সব ধরে দিয়েছি। এই যে চলো, বৃহস্পতিবারের ভিডিও আজকে আমি শেয়ার করছি, মানে এডিট করতে বসেছি। তো এডিট করতে বসে দেখছি যে আমি ভিডিওটা শেষই করিনি। পুজো দিয়া পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। ঠিক আছে, তারপরে আর কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ভিডিওটাতে। আমি মানে তারপরে কিছু শ্যুটই করিনি, কি মাথা পাগল হয়ে গেছে। পরের দিনে ভিডিও শ্যুট হয়ে গেছে, তো ওইটুকু ভিডিও রয়ে গেছে। এবার ভাবছি যে কী করবো। আমার আপাতত মনেও পড়ছে না যে আমি সেদিন কী করেছিলাম। তারপরে পুজো দিয়েছি, পুজো দিয়ে তো ঘুমিয়েছি, এটা গ্যারেন্টি। তারপরে দুপুর বিকেলবেলা থেকে কী করেছি আমার না একদমই মনে নেই। বলো বলো কী হয়েছে? বলছি দীপকে আরেকবার ফোন করে দেখো যে রুটি পেয়েছে নাকি, এখন রুটি করবো নাকি, রুটি পেয়েছে না রুটি করবে মা জিজ্ঞাসা কর।
আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, জানি অপূর্ণ রয়ে গেছে। এর পরের দিন যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে শিব পুজোর, ঠিক আছে? তো শিব পুজোর দিন আমরা কি করেছি তা করেছি সব কিছু এরপরে ভিডিওটাতে আসছে, তো সেই ভিডিওটা অবশ্যই তোমরা চেক করো। আর এই ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি, জানি না কীরকম লাগবে তোমাদের, বুঝতে পারছি না। তো চলো, আজকের ব্লগটা এইটুকুই, আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমাদের কী করতে হবে তোমরা জানো। তো চলো, আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তত সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।